হ্যালো ফ্রেন্ডস, পিউ কুকিং প্যাশনে আপনাদের স্বাগত। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ব্রেকফাস্টের একটা রেসিপি। ব্রেড এবং ডিম দিয়ে এই রেসিপিটা আমি বানাবো, সাথে থাকছে বেশ কিছু কালারফুল সবজি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের জন্য ব্রেকফাস্টে কি রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে সকালের দিকে প্রত্যেকেরই খুব তাড়া থাকে, সেই তাড়ার মধ্যেই কত তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই মিহি করে স্প্রিং অনিয়ন কুচি করে নেব। যদি আপনাদের বাড়িতে স্প্রিং অনিয়ন না থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনারা স্প্রিং অনিয়ন ইউজ করবেন না। খুব মিহিভাবে এটা কুচি করে নেবেন ছুরি বা মুঠির সাহায্যে। এইভাবে একদম মিহিভাবে কুচি করে নেবেন। স্প্রিং অনিয়নটা কুচি করা হয়ে গেলে এটা একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম। এবার স্যালাডের জন্য আমি এখানে গাজর একটা নিয়ে নিয়েছি, হাফ গাজর আমি এখানে ইউজ করছি। ব্রেডের পরিমাণটা যেরকম থাকবে আপনারা সেরকম গাজর এখানে ইউজ করবেন। গোল গোল করে পাতলা পাতলাভাবে কেটে নিচ্ছি আমি গাজরটা। হাফ গাজর আমি এইভাবে গোল গোল পাতলা পাতলাভাবে কেটে নেবো এবং হাফ গাজর আমি বাকিটা কি করব আপনাদের দেখিয়ে দেবো পরে। শসাটা ছাড়িয়ে রেখেছি, এটাও এইভাবে রিং রিংভাবে কেটে নেব। পেঁয়াজটাও আমি ছাড়িয়ে রেখেছি, এটাও রিং রিংভাবে কেটে নেব। এগুলো সবে আমি স্যালাডের জন্য কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমি 4টে এখানে কেটে নিচ্ছি। ঝাল খেতে পছন্দ না করলে কাঁচা লঙ্কা আপনারা ইউজ করবেন না, আর পেঁয়াজ খেতেও যদি অসুবিধা থাকে স্যালাডে পেঁয়াজ ইউজ করবেন না। এবার কিছুটা পেঁয়াজ আমি ডিমের অমলেটের জন্য কুচি করে নেব। আমি একদম মিহি কুচি করে নিচ্ছি পেঁয়াজটা। তাহলে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একে একে লঙ্কা, স্প্রিং অনিয়ন এবং অনিয়ন দিয়ে দিলাম। যে বাকি গাজরটা আমি রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি। দেখুন গাজরটা আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা গ্রেট করে না দিলেও খুব মিহিভাবে কেটে নিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলেই ভালো লাগবে। সকালের খাবারটা একটু পুষ্টিকর হওয়া খুব দরকার, সাথে যদি কিছু কালারফুল ভেজিটেবল থাকে তাহলে তো খুবই ভালো হয়। তাই এইভাবে একটু মাঝে মাঝে বাড়িতে ব্রেকফাস্ট বানিয়ে দেখবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলো আমি এখানে ফাটিয়ে দিয়ে দেবো। 2টো ডিম আমি ইউজ করব। ভেজিটেবলের সাথে ডিমটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে সব কিছুর সাথে ডিমটাকে ফেটিয়ে নেবেন।
ডিমটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সবজিগুলোর সাথে। এবার আমি একটা কড়াইয়ে চাপিয়ে দিলাম গ্যাসে। কড়াইয়ে আমি কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে শুধুও পাউরুটিটা সেঁকে নিতে পারেন বা সানফ্লাওয়ার অয়েল দিয়েও সেঁকে নিতে পারেন। পাউরুটিগুলো এবার খুব ভালোভাবে আমি সেঁকে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি। যদি আপনারা ব্রাউন ব্রেড অ্যাভেলেবেল পেয়ে যান তাহলে অবশ্যই সকালে ব্রেডের কিছু রেসিপি করলে ব্রাউন ব্রেডই ইউজ করবেন। ব্রেডের দুদিক খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি দেখুন। ব্রেডগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ে কিছুটা কুকিং অয়েল দিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। যদি আপনাদের আমার এই চ্যানেলের এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। দুটো ব্রেড আমি ডিমের ওপর দিয়ে দিয়েছি। ডিমটা আমি মাঝখান থেকে খুন্তির সাহায্যে কেটে নিয়েছি, এতে উল্টাতে সুবিধা হবে। উল্টো দিকটা উল্টে নিয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি। একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি পাউরুটিটা সাজিয়ে নেব সার্ভ করার জন্য। ব্রেডের ওপর আমি শসা, পেঁয়াজ, গাজর এবং উপর থেকে একটু লঙ্কাও দিয়ে দেবো। আপনারা যেই পরিমাণ স্যালাড খেতে পছন্দ করেন সেই পরিমাণ স্যালাডই এখানে ইউজ করবেন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই টমেটো কেচাপটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। যদি আপনারা দেখতে চান এটা আমি কিভাবে বানিয়েছি তাহলে আমাকে কমেন্টে জানতে চাইবেন, আমি আপনাদের একদিন বানিয়ে দেখিয়ে দেবো। উপর থেকে আমি কিছুটা ডাস্ট ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এবং একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আর একটা যে ব্রেডটা আছে সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। টুকরো হয়ে গেছিলো যে ডিমটা সেটাও দিয়ে দিলাম। ব্রেডটা দিয়ে দিচ্ছি। এবার ব্রেডটাকে আমি 4টে টুকরো করে নেব খাওয়ার সুবিধার জন্য। তাহলে আপনারা দেখলেন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে জানাবেন।